টিলা ধ্বংসের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের চুনারু ঘাটে ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। প্রতিনিয়ত ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। পাহাড়ি ঢল আর বালু উত্তোলনে বাড়িঘর ধ্বংসের পাশাপাশি ভেঙে পড়েছে যাতায়াতের একমাত্র অবলম্বন সেতুটিও। দুর্ভোগ নিরসনে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগীরা। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কয়েকটি স্থানে বেশ কিছু ত্রিপুরা আদিবাসীদের অবস্থান থাকলেও টিলা ধসে অস্তিত্ব সংকটে পড়েছে স্থানীয়ভাবে টিপরা পল্লী নামে পরিচিত জায়গাটির বাসিন্দারা। বাড়িঘর হারানোর পাশাপাশি ভঙ্গুর যাতায়াত ব্যবস্থার কারণে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হচ্ছে পল্লীবাসীকে। এরই মধ্যে 5টি পরিবার হারিয়েছে বাসস্থান। এখন আমরা আতঙ্কে আছি, আর 25 পরিবার মানে বাংতে বাংতে আমাদের একবারে কাছাকাছি গেছে। আমরা এমন বিপদের মধ্যে আছি, ছেলে মেয়ে স্কুল কলেজ এমনকি একটা মেডিকেল যাওয়ার জন্য আমাদের খুব বিপজ্জনক হয়ে যায়। পারাপারের কোনো বিকল্প রাস্তা না থাকায় এবং ব্রিজ না থাকায় আমাদের লেখাপড়ার মধ্যেও ব্যাঘাত ঘটে। যারা আছি আমাদের চলাচলের জন্য একটা ব্রিজ একটা দিলে আমাদের খুবই উপকার হয়। পরিবেশবিদরা বলছেন অবাধের টিলা ও ছড়া থেকে বালু উত্তোলন এবং অতিবৃষ্টির ফলে এই সংকট আরও তীব্র হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে অপরিকল্পিতভাবে মূল্যবান বালু উত্তোলন, এই মূল্যবান বালু উত্তোলনের কারণে টিলা ভেঙে পড়ছে। উপজেলা প্রশাসন বলছে টিলা ধস রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুপেয় পানির ব্যবস্থা, তাদের নিরাপদ আবাসন ব্যবস্থা এবং যাতায়াত এবং একই সাথে শিক্ষা ব্যবস্থার যে বিষয়গুলো আছে, সরকারের পক্ষ থেকে সকল ডিপার্টমেন্টকে সংযুক্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বাসিন্দাদের জন্য 2012 সালে নির্মিত সেতুটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বিঘ্নিত হয়েছে জরুরি যাতায়াত ব্যবস্থা। সমস্যার সমাধানে সরকারের কার্যকরী পদক্ষেপ চান ত্রিপুরা পল্লীবাসীরা। আব্দুল হামিদ, RTV।